হেড কন্ট্রোল হুইল চেয়ার। মূলত হেড কন্ট্রোল বলতে হেডের নিউরোলজি না, হেডের যে মোশনটা আছে সেই মোশন ডিটেক্ট করে আমাদের একটা হুইল চেয়ার আমরা মুভ করাবো লেফট রাইট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। এবং এই জিনিসটা হবে সম্পূর্ণ ওয়্যারলেস ভাবে। আমার মাথায় একটি হেডব্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা। এই হেডব্যান্ডে আমাদের একটা সিস্টেম ক্রিয়েট করা আছে আরডিনো ন্যানো, জাইরোস্কোপ সেন্সর এবং ব্যাটারি দিয়ে এবং ব্লুটুথ মডিউল দিয়ে। ও এখানে জাইরোস্কোপ হেডের যে মুভমেন্টটা আছে, জাইরোস্কোপ হেডের মুভমেন্টের এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো নিবে, নিয়ে একটা ব্লুটুথ মডিউল আছে সেটার মাধ্যমে ওই সম্পূর্ণ ডাটাটা ট্রান্সমিট করে দিবে। এখানে আমাদের যে হুইল চেয়ারটা আছে, এই হুইল চেয়ারের একটা মাস্টার ব্লুটুথ মডিউল আছে যেটা হলো ওই সেম ডাটাটাকে রিড করে এখানে আমাদের আরেকটা আরডিনো ন্যানো আছে সেটাতে দিবে, দেন ওই ডাটাটা প্রসেস করবে আরডিনো প্রোগ্রাম অনুযায়ী। প্রসেস করে আমাদের দুইটা ডিসি গিয়ার মোটর আছে, গিয়ার মোটর দুটোকে TL298 এর মোটর ড্রাইভারের সাহায্যে মুভ করাবে। এবং সামনে আমাদের একটা ফ্রি চাকা যেটাকে বল ক্লাস্টার বলে, ক্লাস্টার আছে। এবং এখানে আমাদের পিছনে যে দুটি ডিসি গিয়ার মোটর, একটি বল ক্লাস্টার আছে। এবং এখানে ব্যাটারি হিসেবে আমরা ব্যবহার করছি 4 অ্যাম্পিয়ারের 8 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক, একটি বিএমএস এর সাহায্যে। তো এই হলো আমাদের সিস্টেমটা। মূলত জাইরোস্কোপ যে ডাটাটা রিড করবে আমাদের হেড মুভমেন্ট ফ্রন্ট ব্যাকওয়ার্ড লেফট রাইটে, সেই ডাটাটা ব্লুটুথের মাধ্যমে আমাদের হুইল চেয়ারে পাঠিয়ে দিবে। হুইল চেয়ারের প্রোগ্রাম অনুযায়ী ওটা আমাদের হুইল চেয়ারটাকে মুভ করবে। তো এখন আমরা দেখি আদৌ কাজ কিভাবে করে বা আদৌ কাজ করে কিনা। তো এখানে আমি রোবোটিক সুইচ দিয়ে রোবোটিকে অন করে নিচে রাখলাম। আমার যে হেডের যে ব্যান্ডটি আছে, হেডের ব্যান্ডটি একটি 3.7 ভোল্ট ব্যাটারি দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা হেডটিকে অন করে দিলাম সুইচটি। এবার দেখতেছি অটোমেটিক কয়েক সেকেন্ডের মধ্যে আমার রোবটটি কানেক্ট হয়ে গেল। এবার আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখনই আমার মাথাটাকে ফ্রন্টের দিকে মুভ করাচ্ছি সামনের দিকে আমার রোবটটি সামনে যাচ্ছে। আবার আমি যখন মাথাটাকে পিছনে ঘোরাচ্ছি তখন আমার রোবটটি বা হুইল চেয়ারটি পিছনে যাচ্ছে। সেম একইভাবে আমি যখন সোজা নিয়ে আগে ওখান থেকে এবার আমি রোবটটিকে লেফটে ঘোরানোর চেষ্টা করি, যে লেফটে ঘোরাচ্ছে। যেহেতু আমি সম্মুখে আছি আমি লেফটে দিলে রোবটটি রাইটে যাচ্ছে। এবার আমি রাইটে ঘোরাচ্ছি, লেফটে ঘোরাচ্ছি। তো এতে করে দেখা যাচ্ছে যে আমাদের রোবটটিকে হেড মুভমেন্ট বা হেড মুভমেন্টের মাধ্যমে আমাদের রোবটটিকে সম্পূর্ণ আমরা কন্ট্রোল করতে পারছি। লেফট রাইট।